বরবাদ, দাগি এবং জঙ্গলি তিনটাই লম্বা রেসের ঘোড়া। এই ব্যাপারটা আগে থেকে কিছুটা প্রেডিক্ট আমরা করতে পেরেছিলাম, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, একবারের জন্য এতটা এক্সপেকটেশন ভেতরে ছিল না যে হ্যাঁ বরবাদ 8 দিনে এইরকম রেকর্ড করে ফেলবে, দাগি এতটা দারুণ সাফল্য পাবে। জঙ্গলির মতো একটা সিনেমা যেখানে অভিনয় করেছে বুবলি, সিয়াম এবং দিঘি, সেই সিনেমাটা দর্শক মনে এইভাবে আসলে দাগ কাটবে। বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি বরবাদ, দাগি এবং জঙ্গলির বক্স অফিস কালেকশন নিয়ে। আগেই বলে রাখি, অনেকেই বলে যে সিঙ্গেল স্ক্রিনের হিসাব কোত্থেকে আসে। সিঙ্গেল স্ক্রিনের হিসাবটা কিছুটা আনুমানিক বলা হয়, ধরা হয়। তবে বন্ধুরা আপনারা এইটুকু শিওর থাকেন, সিঙ্গেল স্ক্রিনে যেই পরিমাণের টিকিট সেল হয়, যেই পরিমাণের দর্শক সিনেমা দেখে, টিকিটের প্রাইস আসলে যেটা রাখা হয় তার থেকে অনেক কম রেট ধরে আনুমানিক একটা এস্টিমেট কিন্তু করা হয়। সো এখানে আসলে বাড়িয়ে বলার কোনো কিছুই নাই। একটু উল্টো সাইড থেকে আসি না, মানে বরবাদ যেহেতু বিগ হিট, তারপরেও আমি প্রথমে শুরুটা করতে চাই জঙ্গলি দিয়ে। সিনেমার বাজেট ছিল 2.5 কোটি টাকা, যেই বাজেটটা এই সিনেমাটা ইতিমধ্যে রিকভার করে ফেলেছে। মুক্তির 8ম দিনে সিনেমাটি বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা এবং মোট কালেকশন দাঁড়িয়েছে 1,54,00,000 টাকা। যদিও জঙ্গলি সিনেমাটা এই মুহূর্তে মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে চলতেছে, তবে খুব শীঘ্রই এই সিনেমাটা দেশব্যাপী অনেক সিঙ্গেল স্ক্রিনে চলে আসবে। সো আমার ধারণা বলছে এইটার লাইফ টাইম কালেকশন 4 থেকে 5 কোটির মতো হয়ে যেতে পারে। আর যদি তাই হয় তাহলে তো ভাই সিনেমাটা একটা অন্যরকম রেকর্ড করে ফেলবে। সিয়ামের জীবনে একটা অন্যরকম সুপার ডুপার হিট সিনেমা হয়ে থাকবে এই জঙ্গলি। কিছু কিছু সিনেমা বিশ্লেষকদের মুখে এরকমটাও শোনা যাচ্ছে, তারা ধারণা করতেছে জঙ্গলি সিনেমার চাহিদা এত শীঘ্রই কমে যাবে না এবং এই সিনেমাটা এমনও হতে পারে 10 কোটি টাকার মতো ইনকাম করে ফেলতে পারে। তবে সেক্ষেত্রে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে বাংলাদেশে সিনেমার যে একটা জোয়ার, এইটা যেন, এই ফ্লোটা যেন বজায় থাকে। মাঝখানে যদি আবার ওই যে দেশের আন্দোলন, আন্তর্জাতিক আন্দোলন, সব আন্দোলন এগুলো যদি মিলে মিশে যদি সিনেমাতে হিট না করে তাহলেই হয়। এইবার আসি দাগির কাছে। আফরান নিশো অভিনীত দাগি সিনেমাটি তার 8ম দিনে 33 লক্ষ টাকা আয় করেছে এবং এর মাধ্যমে দাগি সিনেমার টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 2,85,00,000 টাকা। আর এখান থেকেই বোঝা যাচ্ছে এই সিনেমাটাও যেই বাজেটে নির্মাণ হয়েছিল সেই বাজেট ইতিমধ্যে রিকভার করা শেষ। জঙ্গলির মতো দাগিও বর্তমানে মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্সে চলতেছে, তবে খুব শীঘ্রই দেশের অন্যান্য সিনেমা হলগুলোতে অর্থাৎ সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলে আসবে। ইভেন আমি যে মধুপুর মাধবী সিনেমা হলে সিনেমা দেখি, ওই সিনেমা হলে সম্ভবত কুরবানি ঈদের 15 দিন আগ থেকে দাগি চলবে। সম্ভবত বলতে এটা এক প্রকার শিওর, সিনেমা হল মালিক আমাকে নিজে জানিয়েছে। তো আমার ধারণা বলছে এই দাগি সিনেমাটা এখন যেই পারফরমেন্সটা করতেছে, অর্থাৎ প্রতিদিনই দেখা যাচ্ছে 30 লাখ, তাতে করে এই সিনেমা অনায়াসে 10 কোটি ক্রস করে ফেলবে। ইভেন যদি দেশের পরিস্থিতি ভালো থাকে, যেটা জঙ্গলির ক্ষেত্রে বললাম, তাহলে দাগি সিনেমাটা অনায়াসে 14-15 কোটির কাছাকাছি চলে যাবে। বরবাদ, বাংলা সিনেমার রূপ পাল্টে দিয়েছে বরবাদ। গত 8 দিন যাবৎ থিয়েটারগুলোতে আগুন লেগেছে। গত 8 দিনে টোটালি সারা বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স মিলিয়ে 29,30,00,000 টাকার রেকর্ড ব্রেকিং কালেকশন দিয়েছে বরবাদ। থিয়েটারের বাইরে লাইন, ভেতরে হাউসফুল, হোক সেটা ওয়ার্কডে, হোক সেটা হলিডে, কোনো যায় আসে না, সবকিছু বরবাদ হবেই হবে। বরবাদই যেন চলছেই চলবে। শুধুমাত্র মাল্টিপ্লেক্সে 4,71,00,000 টাকার গ্রস কালেকশন, যেখানে 8ম দিনেই 59,95,000, আর যদি সিঙ্গেল স্ক্রিন এখানে যোগ করি তাহলে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 2,53,00,000 টাকার মাথা নষ্ট কালেকশনে। পর্দায় ঝড় তুলেছেন মেগাস্টার শাকিব খান, যার চোখের চাহনিতে ভক্ত দর্শকদের হৃদয় কেঁপে উঠতেছে, থিয়েটারের পর্দা কেঁপে উঠতেছে, একদম ভাই তাণ্ডব চালাচ্ছে। ইভেন সিনেমার প্রত্যেকটা ডায়লগ ভাইরাল। সিনেমা থেকে বের হয়ে ছোট ছোট পোলাইপানের মুখে ওই জিল্লু মালদে, ওই জিল্লু গে টাটকা, নানান ধরনের ডায়লগ, যে ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং, যেটা আসলে বাংলা সিনেমায় হরহামেশা দেখাই যায় না। শেষ কবে এরকম দেখা গেছে সেটা আমার মনে পড়তেছে না। তো বন্ধুরা, আমার যেটা মনে হচ্ছে যে যদি বরবাদ তার এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, রাখতে তো পারবেই, রাখার তো কথাই। আর যদি ওই শর্তটা পূরণ হয়ে যায় যে হ্যাঁ বাংলাদেশের পরিস্থিতিটা ঠিকঠাক থাকলো, ইভেন যদি যে এখন যে সিচুয়েশন, এর থেকে আর খারাপ কোনো সিচুয়েশন না হয়, মানুষের মনটা, মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটা ডাইভার্ট হয়ে অন্যদিকে না চলে যায়, তাহলে এই বরবাদ সিনেমা অনায়াসে 70 কোটি প্লাস, ইভেন 100 কোটির খুব কাছাকাছি চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এখন দেখা যাক কি হয় সামনে। এবারের ঈদ উল ফিতর বেশ জমজমাট গেল এবং এই যে বরবাদ, দাগি এবং জঙ্গলি, এই তিনটা সিনেমাই কিন্তু সবাই পছন্দ করতেছে, বেশ পজিটিভ রিভিউ আসতেছে। শুধু এই তিনটা না, চক্কর নিয়েও অনেকেই কিন্তু পজিটিভ। অনেকেই বলতে চক্করও সবাই পছন্দ করতেছে, বাট একটাই সমস্যা যে হল সংখ্যা কম হওয়ার কারণে ওই চক্করটা একটু পিছিয়ে আছে, জিন 3 এগুলো একটু পিছিয়ে আছে। এই সিনেমা হলের সংখ্যা যদি কোনো মতে ভাই 300 প্লাস হতো, তাহলে একবার চিন্তা করে দেখেন, আপনার আমার বাড়ির পাশে কোনো সিনেমা হল নাই, একটা জেলায়
যেখানে সিনেমা হল থাকা উচিত মিনিমাম 8-9টা, সেখানে সিনেমা হল একটা আছে কি নাই ঠিকানা জানেন না, এরকম একটা পরিস্থিতি। তারপরেও যে কালেকশন দেখাচ্ছে, তাহলে চিন্তা করে দেখেন যদি বাংলাদেশে অ্যাভেলেবল সিনেমা হল থাকতো আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে, এবং সিনেমা হলগুলোর পরিবেশ যদি একটু ঠিকঠাক থাকতো, তাহলে এই সিনেমার কালেকশনগুলো কোথায় গিয়ে দাঁড়াতো এবং খুব দ্রুত রাতারাতি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির মতো হয়ে যেতে পারতো। যাই হোক, এগুলো নিয়ে আরেকটা স্পেসিফিক ভিডিও আসবে। আপাতত এই কালেকশনগুলো নিয়েই কথা চলতে থাকুক। কমেন্টে, কমেন্ট বক্স স্বাধীনতা জায়গা, অবশ্যই কমেন্টে জানান যে এই কালেকশনগুলো নিয়ে আপনাদের মতামত কি মনে হয়। বরবাদ, দাগি এবং জঙ্গলি এই 3টা সিনেমা লাইফ টাইম কত কালেকশন করতে পারে।